ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়েছে। আলোচনা পুনরায় শুরুর ইঙ্গিত দিলেও ওয়াশিংটনের শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের স্পষ্ট বার্তা, কোনো চাপ, ভয়ভীতি বা একতরফা শর্তের কাছে তারা নত হবে না। মঙ্গলবার 23 ডিসেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র জানায়, ইরান যদি সরাসরি ও অর্থবহ আলোচনায় প্রস্তুত থাকে তবে তারা আনুষ্ঠানিক আলোচনায় বসতে আগ্রহী। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপমধ্যপ্রাচ্য বিষয়ক দূত মর্গান অর্টাগাস বলেন, যে কোনো চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের একটি মৌলিক শর্ত রয়েছে। ইরানের ভেতরে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। এর জবাবে ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি শূন্য সমৃদ্ধকরণ নীতিকে অন্যায্য ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আখ্যা দেন। তিনি বলেন, এনপিটি চুক্তির সদস্য হিসেবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার। এই অধিকার অস্বীকার করে কোনো আলোচনা ন্যায্য হতে পারে না। ইরাভানি আরও বলেন, যুক্তরাষ্ট্র পূর্ব নির্ধারিত শর্ত চাপিয়ে দিতে চায়, কিন্তু ইরান কোনো চাপ ও ভীতির কাছে মাথা নত করবে না। এর আগে গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধের পর পারমাণবিক আলোচনা থমকে যায়। ওই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এদিকে ইউরোপীয় শক্তিগুলোর উদ্যোগে স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে, যার বিরোধিতা করেছে রাশিয়া ও চীন। সব মিলিয়ে পারমাণবিক ইস্যুতে সমঝোতার বদলে সংঘাতের ভাষায় এখন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে।